জীবিকার তাগিদে বাড়ি থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় একসাথে নিহত হলেন আপন দুই ভাই। কাজ শেষে যাদের বাড়ি ফেরার কথা ছিল একসাথে, তারা ঠিকই ফিরলেন, তবে লাশ হয়ে। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাদেরই আরেক ভাই। গাড়িতে 15 থেকে 16 জন মানুষ ছিল। আমরা খবর পেলাম যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার ঘটনাস্থলে দুজন মারা গেছে। এই ফ্যামিলিরই দুইজন, আপন বড় ভাই আর ছোট ভাই মারা গেছে। সেজো ভাই আছে, সেও খুব আশঙ্কাজনক। নাটোরের গুরুদাসপুর উপজেলার বনপাড়া হাটির কুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় একটি গরুবাহী ভটভটিকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস। ধাক্কায় ভটভটি থেকে যাত্রীরা রাস্তায় ছিটকে পড়লে পেছন থেকে আসা আরেকটি দ্রুতগামী বাস তাদের চাপা দেয়। এতে বড়াইগ্রাম উপজেলার ধামারিপাড়া গ্রামের দুই ভাই আক্কাস আলী ও জাহাঙ্গীর মারা যান। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরেক ভাই সাজদার। এই দুর্ঘটনায় অন্তত আরো 10 জন গুরুতর আহত হয়েছেন। আমরা 6 ভাই, জাহাঙ্গীর ছোট, আক্কাস মেজো। আমার ভাইয়ের গরু ব্যবসা করে। সকালবেলা যাওয়ার পরেই তো চিন্তা করেন কিছুদিন পরে মারা গেছে। আমাদের ফুফাতো ভাই, চাচাতো ভাই, আমাদের প্রতিবেশী দিয়ে 9 জন এখনো রাজশাহী মেডিকেলে আছে। মারা গেছে মোট 3 জন। এখন আমরা খবর পাওয়া অবস্থাতে হাসতে দিয়ে আমরা ভাইকে মাটি দিব, এখন কি করবো মাথায় খেলছি, বিয়েটা কি করে দিয়ে ওঠা। রাস্তায় 3টে মেয়ে, একটা ছেলে প্রতিদিন। সব বিষয়ের ব্যবসার করে তারা চলে। মাঠে 5 দিনের জমিও নাই, কিছু নাই। অনেক ঋণ বহাদুরি আছে, কিস্তি মানে জীবনে ওরা চলাচল, কিন্তু এখন তো মারা গেল, এখন ওরা কেমনে চলবে এই সিস্টেমে মানে আমরা একটু দুঃখ পাচ্ছি। ঘটনার পর পুলিশ দুর্ঘটনা কবলিত ভটভটি ও ঘাতক বাসটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। বনপাড়া হাইওয়ে থানার কর্মকর্তারা জানান, এই ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মহাসড়কে এমন নিয়মিত প্রাণহানি বন্ধে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে স্থায়ী ও কার্যকর পদক্ষেপের জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।